বাপেরা জাহান্নাম বড় কঠিন হবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তাহলে আখেরি জামানা ইসলামের দুশমনেরা কোনো দিক দিয়ে আমাদেরকে মারতে পারছে না, কোনো দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে পারছে না, কোনো দিক দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে পারছে না। মুসলমানদের চাকরি থেকে ঠকিয়েছে, তাও মুসলমানের খাওয়া বন্ধ করতে পারে না। মুসলমানদের কর্মসংস্থান কেড়ে নিয়েছে, তাও মুসলমানকে রুখতে পারেনি। মুসলিম ছেলেদেরকে গান ফাংশন যাত্রায় 20 বছর নিয়ে যায়, আবার বয়স হলে ওই মুসলমান ছেলে তওবা করে আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে নামাজে পড়ে চোখের পানি ফেলে কাঁদে, হজ করে এসে ক্ষমা চেয়ে লায়, তাও একে মিটিয়ে দিতে পারছে না। কোনোভাবে যখন পারেনি, কেস দিয়ে পারেনি, জেল ভর্তি করে পারেনি। এই ইসলামের দুশমনগুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুফতি শোনাতে, মাওলানা বক্তা হাফেজের শোনাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবীর দুশমন তৈরি করে মুসলমান সরল পিরানগুলোকে কাফের বানিয়ে দিতে লেগেছে। তোর দাড়ি থেকে থাকবে যা, তোর নামাজ থেকে থাকবে যা, তুই সিনেমা না দেখিস না দেখে যা, তুই যাত্রায় না জানি না দেখে যা, কিন্তু তোর মেন জিনিসটা বার করে নিয়েছি। এবারে তোদের ওপরে যখন হামলা করা হবে, তোদের নবীকে যখন গালিগালাজ দেওয়া হবে, তোদের মসজিদ মাদ্রাসা কোনো ওয়াকাফ সম্পদকে যেমন লুটে নিতে লেগেছে, আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে, আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে। আজ আমার নবীর শানে এই বাংলাতে এক বেঈমান মানবরূপী পশু বলছে নবী নাকি তরোয়াল আর হাদিস ইসলাম প্রচার করেছে। কই আন্দোলন, কই প্রতিবাদ, কই প্রতিবাদ নাই। কে হকের পক্ষে, কে ন্যায়ের পক্ষে, এখনো তোরা আর বুঝতে পারবি না। বেঈমানকেই তোরা লিডার বানাবি, মুনাফিককেই তোরা লিডার বানাবি। দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে, ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে। আমরা আইন পাস করে নেব, সব তোদেরকে মিটিয়ে দেবো। এই পরিকল্পনা হতে লেগেছে। এই পরিকল্পনা দিয়ে বাঁচার একটাই রাস্তা। এ যুবকেরা, বেঈমান কাফের উলামা থেকে সরে যান, বেঈমান কাফের মুফতি থেকে সরে যান, বেঈমান কাফের হাফেজ আলেম থেকে সরে যান। নবীর ওয়ারিস, নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকেন। নবীর কথা যারা বেশি বেশি করে শোনায়, তাদের কদমের কাছে গিয়ে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি লাভ হবে? আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, তোমরা আমার মজলিসে বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আমার উলামায়ে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, ওদের মজলিসে বসে ওদের মুখের দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে। আল্লাহ ওদের আমলনামাতে ওই নেকি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, কথাই কেউ কষ্ট পেয়েছেন? আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাঁচতে চাইছি? আমি আবার জিজ্ঞেস করছি, আমি আমার সিলসিলার কোন আলেমের হয়ে ঝগড়া করছি? আমার দাদর হয়ে? আব্বা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন দ্বীন, নবী হলেন কোরআন। শুনছেন? হ্যাঁ, সাহাবারা এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আম্মা, পর্দার আড়াল থেকে, আমাদের নবী কেমন ছিলেন? হায় হায়, সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন, আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন? বুঝছেন না, বোঝেন না? সব ভাষাগুলো বলতেও তো ভয় লাগছে, কেন বলতে গেলে তো উচ্চারণ করতে হচ্ছে, ওটাও টেনশন হচ্ছে যে আল্লাহ ধরে। আমার দাদু যান, আমার বাপ চাচাদের ঘরে মেপে আসাম দিত এক বাটি করে, এক বাটি করে আসাম, তাতে আবার ভাত না চলে যায়, আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে।
এখন আমার কোনো চাচাকে যদি কেউ বলে ভিখারির বাচ্চা, আমার চাচারা মেনে নেবে? একথা বলে? ছোট হুজুর পীর কেবলা আমার রসুলের সঙ্গে তুলনা চলে? আমার নবীর গোলাম ছিল তো জুলফিকার সিদ্দিকী, ছোট হুজুর পীর কেবলা। তা তিনার বিষয় বললে যদি তার বেটারা না মানে, তাহলে আমার রাসূলুল্লাহর বিষয়ে এই কথাটা বললে কে মেনে নেবে? একথা বলেন। কিন্তু দুঃখের বিষয় সেই ইমানদার কই? সেই ইমানদার কই? ওই যে যুবকটা রাসূলুল্লাহ দিদার পেপরে দিয়ে ফাঁসিতে ঝুলে গেল, সেই ইমান কই আমাদের? কিছুদিন আগে, এই গত পরশুদিন দেখলাম কোন একটা জায়গায় নবীর শানে গুস্তাখি করার জন্য 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমি ভাবছিলাম যদি কোনোদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো, আমি তার জন্য মনে হয় 24 ঘন্টা প্রচার করতাম। কিন্তু আমার দেশে বা আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর দুশমন, তারাও তো ইসলামের দুশমন। তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুললি যে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। আর দোনো জাহানের বাদশাহ নিয়ে কথা হচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। যাক ভাই, আমি ভেবেছিলাম 8টা পর্যন্ত থাকবো, সেখানে প্রায় অনেকটা বেজে গেল। আমার কথায় আপনারা কষ্ট নিচ্ছেন, জানি না কারো মনের মধ্যে যদি যারা পরিমাণ এই কথাটা আসে যে সবই ঠিক আছে, এসব কথা বলার কি দরকার, আমি তাকে বলবো আপনিও কলেমা পড়ে নেন। আমার অনুরোধ রইল আপনাকে। কেন? আমার সন্দেহ হচ্ছে। আপনি বাকিটা আরো মুফতিদের থেকে জেনে নেবেন, আরো ভালো হয়। আমার মনে হয় আপনারা কলেমা রদ্দ কবুল পড়ে নেওয়া দরকার, নতুন করে মুসলমান হওয়া দরকার। আল্লাহ যাকে এত সম্মানিত করেছে, এতটা মর্যাদা দিয়েছে, জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল চলে এলেন দুনিয়া জমিনে, এসে আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন দেখে জিবরাইল বলতে লাগলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ যখন দিয়েছে, আল্লাহ তো নবীর থেকেও বড়। এ কথা বলছো না? আল্লাহ তো নবীর থেকেও বড়, আল্লাহ তো মালিক, আল্লাহর সঙ্গে কোনো তুলনাই হয় নাকি? আল্লাহ তো মালিক। তা মালিক যখন পার্টিতে যাও, আমার বন্ধু মোহাম্মদ রসুলকে ডেকে নিয়ে আসো, তার হুকুম তো আল্লাহ, ডিউটি তো আল্লাহ পাঠিয়েছে। রসুল ঘুমোচ্ছে, জিবরাইল তো সে ডাকতে পারতেন, গায়ে হাত দিয়ে হোক বা মুখে হোক, হুজুর ওঠেন, আস্তে আস্তে হুজুর ওঠেন, আদবের সাথে বলতেন হুজুর ওঠেন, আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন। পারতেন না? কেন? আল্লাহ তো পাঠিয়েছে, আমার হাবিবকে নিয়ে আসো, আমার ডিউটি নিয়ে যাওয়া। জিবরাইল কিন্তু তা করলো না। জিবরাইল এসে আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কি করে উঠাবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমা দাও। আরো জোরে বলুন সুবহান। কেন? জিবরাইল আলাইহিস সালাম জানে বেশক আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ মালিক, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে উনি হলো আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের তুলতে গিয়েও যদি বিয়াদবি হয়ে যায়, আমি বরবাদ হয়ে যেতে পারি। শুনছেন? আর কোথায় চুমু দিল? তাহলে পা তুলে দেখানো দরকার না হাত তুলে? কেন? পায়ের তালু দেখানে, আমি তো পা তুলে দেখাতে পারতাম যে পায়ের তালুতে চুমু দিয়েছে বলে পা তুলতে পারতাম। ওটাও একটা আদবের ব্যাপার। হাতের তালুর তলায় দেখিয়ে বললাম পায়ের তালুর তলায়, এটা এলেমে হয় না, এটা এখানে থাকলে হয় না, এটা এখানে থাকলে হয়।
আরে কত বড় মৌলানা মুফতি, সব তো এখানে জিনিস। এলেম কোথায় থাকে জোরে বলুন? এখানে। আর ঈমান কোথায় থাকে? এখানে। তো এখান যার বরবাদ, এখান ভালো থেকে কিছু লাভ নেই তো। এটা ঠিক করো। এটা যদি খালিও থাকে, এ তোকে বাঁচাবে দুনিয়া আখিরাতে। আর এটা ভরে ছিল ইবলিসের, কিন্তু এটা খালি ছিল। আর ফারিস্তাদের এখানেও ছিল, কিন্তু এটা ভরেই ছিল। এ বাঁচিয়ে দিয়েছে। এ আল্লাহর হুকুম। কে বড় কে ছোট, কে কিসের তৈরি, সব দেখতে যাসনি। আদব করতে হবে, চল। আর এক রায়াতে আছে, ফারিস্তারা যখন আদমের দিকে তাকিয়েছিলেন, আদম আলাইহিস সালামের ভেতর দিয়ে নূরে মোহাম্মদ রসুলকে দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে রুকে দেওয়া হয়েছিল জানেন না, রু বেরিয়ে পড়েছিল। আল্লাহ বলল, রু বেরোচ্ছে কেন? আল্লাহ ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন আদম নবীর পেশিনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। ওই নূরের দিওয়ানা হয়ে যে মাথা নত করে দিয়েছে। এটা কিন্তু ইবাদতের সেজদা ছিল না, এটা তাজিমি বা কিবলা। যেমন কাবার দিকে মুখ করে আমরা সেজদা করি, কাবার সামনে গেলেও সেজদা। কাবাকে করি নাকি? এটা তাজিমি সেজদা ছিল। তো যাক ভাই, কথা হয়তো আপনারা শুনতে এসেছেন, আমি তো প্রতি বছরে আসি, কিছু কথা তো বলে থাকি। এবারে যতটুকু বলালেন আল্লাহ বললাম। তাহলে আমরা রসুলের জন্য জানমাল কুরবান করতে হবে, ঠিক তো না? কথা বলছেন না? তাহলে আমি আপনাদের কাছে চেয়েছিলাম, 30টা মানুষ দিয়েছেন, 5000 দিয়েছেন। আমি এবারে সংক্ষেপে আর একটা শেষ আশা করে সংক্ষেপ করব। এতগুলো লোক বসে আছে, এর মধ্যে থেকে 100টা লোকের কাছে 500 কোটি টাকা চাইছি। নগদ থাকলে নগদ দেবেন, লেখকের পাশে নগদ লিখবেন, আর না হয় অদা করবেন প্রত্যেকের কাছে। ভাই প্রতিষ্ঠানটা চালাক, এটা আপনারা চান না কি গো? 500টা টাকা মাত্র এই ভাই নগদ দিয়ে দিচ্ছে। 500টা টাকা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। ওই হাত তোলেন, ঘর তোলেন, কারা দেবেন? আর 10টা 11 12 13, হাতটা গুনতে দেন, তোলেন না। 14, 100টা লোক চাইলাম, নেই। 15, 16, 17, 18, 19। কিছু রাগ আছে নাকি প্রতিষ্ঠানের সাথে? 20, 21, 22, 23। কি গো ভাই, প্রতিষ্ঠানের সঙ্গে রাগ আছে? 24, আর কি আছে? 25, 26, 27। বলেন বলেন বলেন, আর কি আছে? কই হাত লম্বা করেন, কে হাত তুলছে? 28, 29। তুমি হাত তুলেছিলে? 30। আল্লাহ তোমাকে কামিয়াবি করো। 30 হয়েছে, কই আর কই? কমসে কম 50টা কর বাবা, কেন সময় আমার নেই। 100টা করতাম, আমার সময় নেই। 31, কষ্ট হচ্ছে আমার। 31, বলুন বলুন। 32, কমসে কম 50টা কর। 32, আর কি? আর কে? 33-এ কে হাত তুলবেন? আর 18টা দরকার, 500টা টাকা। এই নগদ থেকে দেবে, আর না হয় দিয়ে দেবে। 33, আর কই? 33, 34, একটু হাত তোলেন না। 35, 36 হয়ে গেল তো। আর 14টা তো। 36, কই? 37। বলেন বলেন, আর কি আছে? মায়ের নামে 1000, ওটা 1000-এ কোটাইতে দেন মায়ের নামে। আল্লাহ কবুল করবেন, আল্লাহ। 37 হয়েছে তো নাকি? আর 13টা দরকার, কে আছে? আর 13টা ভাই একটু হাত তুলেন আমার সোনার ভাইয়েরা। 500 কোটি টাকা বলেন ভাই। নবীর ঘর, আল্লাহর নবীর ঘর দেন, দেন ভাই। দেখ একদল লোক তো ভেঙে দিতে চাইছে, আপনারা একটু দেন দেন। কে আছে?
38 থেকে হাত তুলবে, আর 13টা মানুষ দরকার। এই 13 জনের মধ্যে প্রথম কে তোলে দেখি হাত, কে তোলে প্রথমে হাত দেখি, কার দিল কানছে। একসাথে হাত উঠেছে, একটা দুটো আর কে তিনটে, মাশাআল্লাহ নারে তাকবীর, চারটে মাশাআল্লাহ নারে তাকবীর। আরে জোরে জোরে তাকবীর দেন না, নারী দিবে। আরে এত কুঞ্জুসি করুনি, চারিদিকে কি হচ্ছে দেখো। আল্লাহর নামে তাকবীর দেন, নারী দিবে, নারী দিবে। দিন ইসলাম, দিন ইসলাম। আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা নারী দিবে। মাদ্রাসার দাতাগণ বলুন জিন্দাবাদ, নারী দিবে। আর 9টা দরকার ভাই, হয়ে গেছে 52টা দেন ভাই। এই একজন হাত তুলে দিয়েছে, মাশাআল্লাহ মারহাবা। আর 8টা দরকার। বলেন আমার সোনার ভাইরা, কষ্ট দেননি ভাই, কষ্ট দেননি। কয়েকটা প্রতিষ্ঠান নিজে একটু দায়িত্ব নিয়ে করি, সেগুলোতে নিজেকে করতে হয়। তবে আমি আগামী দিন থেকে করা ছেড়ে দিচ্ছি। তুমি ভাই চাঁদা তোলার আমাকে আশা করলে হবে না, অন্য কাউকে করতে হবে চাঁদা তুলতে গেলে। কেন আমরা যুদ্ধের ঘোড়া, আমরা হলাম যুদ্ধের ঘোড়া, বুঝতে পারছেন না? আমরা নবীর দিনের জঙ্গলকে পরিষ্কার করতে এসেছি, লড়াই করতে হবে। এখন এই যতটুকু চাঁদা তুলছি, হ্যাঁ এটাও প্রয়োজন আছে, অন্যজনকে তোলা। যার দান করার দান করবে। মাদ্রাসা কি করে চলবে ও তোমাকে চিন্তা করতে হবে না। তুমি সততার সাথে মজবুত হয়ে দাঁড়াও, আল্লাহর নবীর ঘর, আল্লাহ রসুল চালিয়ে দেবে। কথা বুঝে আসছে না? নাই যেমন ভাবে চালাবে সেভাবে চালাবে। তোমাকে অত কি বেশি লাভালাভি করতে বলছি, চিন্তা করতে হবে না। একজন কাউকে দেবেন, সে বলবে তুলবে। তো যাক, আমার সময় আর 8টা ভাই, 8টা মানুষ ভাই, একটু বলেন, একটু বলেন। এই 8টার মধ্যে কে আছে ভাই? কে আছে? আমার 8টা ভাইয়ের মধ্যে নাই 500 করে টাকা দেবে? হ্যাঁ, সর্বপ্রথম কে দেয় দেখি, কে দেবেন? 8টা মানুষের মধ্যে 500 করে টাকা। আমার মা বোনেরা তো 1500 করে বলেছেন, লিখছে। বাচ্চাদেরকে পাঠান, মাদ্রাসার ছাত্রদের পাঠান, এমনি মায়েদের দিল নরম হয়। বাচ্চাদেরকে পেয়ে গেলে হাউ মাউ করে কেঁদে ফেলবে। আই বাবা শোনার চাঁদ, আই লেখ লেখ বাবা লেখ। না, আল্লাহ সৃষ্টি বড় নরম দিলের মানুষ মায়েরা। তোর বোন একাই সব শিকার নেকি নেবে। 3টে ভাগনার নামে 500 করে 1500, দাদুর নামে 500, 2000, আগে 5000। মৃত মৃত, আল্লাহ জান্নাতে নসিব করে। তো যাই হোক, দেবে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমাদের হাজী সাহেব 1000, 500, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তাহলে আর 2টো দরকার। এই 2টো ভাই কে আছে? 500 করে দেবেন দেখি। এই 2টো ভাই কে হাত তোলে দেখি? লম্বা করে হাত তোলে, নারে দিবে। এই যারা হাত তুলে দেন, হাত তুলে রাখেন, হাতটা তুলে রাখেন। হাতটা না বলেন কেন? হাত যখন তুলেছেন না বলেন কেন? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। এস্তা করে আব্বা আম্মার নামে 1000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা ভাই একটু 5 বস্তা বালি আর 1 বস্তা মাটি, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ভাই লিখছো তো? এই আমার যুবক ভাইরা লিখছেও, যারা ওয়াদা করছো তারা দায়িত্ব নিয়ে লেখো। আসেন একটু সালাম পড়বো নবীর উপরে। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله
আহিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসেন বালাগাল উলা বিকামালিহি দরুদ শরীফ আল্লাহুম্মা বাপজান আমার ছোট ছোট বাবুদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি একটু চাদরে শরীক হন, থাকতে ফিরিয়ে দেবেন না। 200 500 100 যে যা খুশি দেন, যার যা খুশি একটু শরীক হন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ, ইখলাস শরীফ। যার যা শুধু শরীক হন একটু একটু দেন। আর এই সময় नारे तकबीर, नारे तकबीर, औलादे मुजाद्दिद ज़मा, नारे तकबीर, सिलसिला हक़पुर पूरा शहरी, नारे तकबीर। যে ছেলেটাকে পাগড়ি পরিধান করা হলো রহিত হালদার, এর বাড়ি সন্দেশখালী দুর্গা মণ্ডপ। এবছরে কোরআনে কারীম হেফজ শেষ করেছে, তাকে ভাইজান পাগড়ি পরিয়ে দিয়েছেন। আপনারা তার জন্য দোয়া রাখবেন যেন মুকাম্মাল হাফেজ কোরআন ইয়াদদাস্ত রাখতে পারে। সকলেই তার জন্য দোয়া রাখবেন। আগের বছরে 1000 ওয়াদা ছিলেন, তো খাতা এন্ট্রি করতে হবে। নাম টাম কিছু লিখেছে কি? না জান, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে। হ্যাঁ কবুল কবুল করে। শোনেন, বলছে একটা নাতে রসুল পড়তে হবে, তা আমি তো পড়বো, কিন্তু সময় তো 9টা 10টা বাজতে যাচ্ছে। আগের বছর 2000 ওয়াদা ছিল। এই দেখেন, যারা ওয়াদা করেছেন দিয়ে দেন। 2000 ওয়াদা ছিল, আল্লাহ কবুল করে। তোমাদের কথা তো আমি রাখবো, আমারও তো একটা কথা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল। আমার কিছু টাকার দরকার, শুনছেন না শোনেন নে? মানুষ মাত্র প্রয়োজন হতে পারে না, পারে না? হ্যাঁ, আমার 10,000 টাকা দরকার। কত? বেশি নয়, 10,000 টাকা দরকার। 20 জন ভালোবাসার মানুষ, সব তো বলেন ভাইজান ভাইজান ভাইজান। 20টা ভালোবাসার মানুষ 5,500 কোটি টাকা আমাকে দেন, দেখি কে কে দিতে পারে। 20টা ভালোবাসার মানুষ কার কার পকেটে আছে দেখি। এটা কিন্তু বলে দেবেন যে আপনাকে দিচ্ছি।
10,000 টাকা দরকার। কে আসবে? নেই পকেটে কোথাও 500 কোটি টাকা, তো উঠে আসবেন তো না, হাতে মুসাফা দিতে হবে নগদ। আমি ধারে টারে চলিনি, যা হবে ক্যাশ ক্যাশ। পা মারলে কত কি কত হয় জানেন না, আমি নিজের নিয়ে ঝগড়া করি না। 500 কোটি টাকা 20টা লোক, হ্যাঁ একটা হলো মাশাআল্লাহ, একটা ভাই বের হলো, দুটো ভাই, তিনটে মাশাআল্লাহ, চারটে রে বাবা, চারটে, পাঁচটা, আমার মুরব্বী বাপও এসছে, 5টা এসছে। কই আর গোল নেই পকেটে? এই দাঁড়া, তারপরে দেবে খুনি, দাঁড়া। তারপর 500 কোটি টাকা পকেটে নিয়ে বেরোনি, বললে হবে না। আছে যার যার আছে নিয়ে আসো। আমার ভালোবাসা জন নয়, ভালোবাসার লোক যারা আছে। 20টা কিসের? ও আমার 500 টাকা, মাশাআল্লাহ। কই আর কি আছে? একটা, ছটা হয়েছে। আর কাকে দিচ্ছ? আমাকে? মাশাআল্লাহ। আর বলে দেবো মানে মা চলে যাবে। মাদ্রাসার নামে তুলে খাওয়ার থেকে চেয়ে খাওয়া ভালো। মাদ্রাসার নামে তুলে তো খাচ্ছি না। হ্যাঁ বলে নি, এটা কার রে? তুমি দিচ্ছ? বাবা ইস্তাকও দিচ্ছে। 8টা হয়েছে, আর 12টা। কে আছে 12টা ভাই? পিছন থেকে কষ্ট হচ্ছে আসতে, এই সাইড দাও, যদি কে আছে সাইড দাও। আর 12টা ভাই কে আছে? 500 কোটি টাকা দিতে হবে। আমার কোনো মা আছে দিবার? আপনি তো আসতে পারবেন না, কার হাতে দিয়ে বলেন যে 500 টাকা দিলাম, নগদ ধারে টারে নয়। আরে বললো তো এক্ষুনি সবাই হাত তুলে দেবে 500 টাকা করে। দাও 10,000 টাকা দরকার। কে আছে? হ্যাঁ, এত পকেট খালি করে বেরোলে হয়? ভালোবাসা যখন পরিস্থিতি খারাপ বললাবে না খেতে পেয়ে পর ভালোবাসার লোককে খাওয়াতে হয় না, ফোন পে দিতে হবে না। কার এটা? মাশাআল্লাহ। আর একজনের মিনাজ আমার ভাই, ও বলছে আমি ফোন পে পাঠাচ্ছি। আমি না, তোকে দিতে হবে না, তোকে জমা থাক, পরে দিবি কিন্তু। হ্যাঁ না, দিতে হবে। দাও 500 টাকা দেন। কার? ও তোরা সব আমার জ্বালাই মরলি রে, কি যন্ত্রণা বলুন। ভাইয়ের পাল্লাই পড়ে এক মাদ্রাসায় দিতে হচ্ছে, আবার ভাইকে দিতে হচ্ছে। এটা কার? মাদ্রাসায় আপনাদের ভাগ, আপনার এটা আমার ভাগ। একটা, দুটো, তিনটে, চারটে। দিদি তাঁতি হয়ে গেছে, হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ। ভালোবাসা তখন দেরি করলে কেন ভাই? চলে আসো। কেউ আর বলবে ফুঁদে দিল, পরে আবার 500 টাকা নেবে রে। তোরা বিবৃতি করেই জানা। এই একজন দুটেছে কত? 500 আছে তো? 500 আছে। 500 500 500 তাড়াতাড়ি। একটু সাইড দাও, সাইড দাও। ও বলুক কি, যাক যার খুশি বলুক না বাবা, সব কবরে জবাব দিতে হবে, কবরে জবাব দিতে হবে। আমি আমার ভাইয়ের কাছে চাইছি, সে তার ভাইয়ের কাছে চাই না ঘরে। দেখুন আমার ভাই, আমি আমার ভাইকে বলছি যে আমার ভাই, আমার 10,000 টাকা দরকার। কথা বুঝে আসছে না? বেশি বাকি নেই। কই হাইছে? আমার বাপ কাকে দিচ্ছেন? আব্বা ক্যাশ দিয়ে দেবে। কটা আছে কটা? হ্যাঁ, আমার বাপ মাদ্রাসায় দিচ্ছে। আল্লাহ একটা মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দারাজ করে। দাও না ভাই। আর 5টা বাকি আছে, 5টা। একটা 5টা ভাই 500 টাকা করতে দাও। তারপর গুণ আগিয়ে নিয়ে যাও। কে আছে আর 5টা ভাই?
খুব অবস্থা খারাপ, পকেটে নেই বলছে। না, যার পকেটে নেই সেও আমার ভাই। আপনি মুরব্বী, আপনি আমার বড় ভাই। না, যার নেই সে কি করবে ভাই? থাকতে আমার আশা এর মধ্যে 500 টাকা মনে হয় আরো লোকের পকেটে আছে, হয়তো ভালোবাসলে নাকি। হ্যাঁ, এই একজন হয়ে গেল, আল্লাহ কবুল করুন, আল্লাহ হয়েছে। তাহলে দাও আর 4টে দাও, 4টে ভাই চলে আসো। একজন তো 5টা দিয়েছে, সেই মিনহাজ কাছ থেকে ধারটার করলো কি জানি। হ্যাঁ, কার থেকে ধার করলো মিনহাজ ভাই আমার। ওই যে মাদ্রাসা 10,000 দিল, ও 5টা দরকার বাকি ছিল, ধার করে দিয়েছি। তো ওটাকে একটাই ধরবো। আর 3টে দরকার, 3টে দরকার। তাবারুক দিচ্ছে, দেবে তো তাবারুক। হ্যাঁ দেন, আমি তাবারুক দেবে বলে তাই বসে আছি। না 3টে নিয়ে বসে থাকতো নাকি? আমি 3টের আশায় বসে থাকতো নাকি? যদি তাবারুকের মধ্যে কোনো ভাই 3টে বেরোয়, উঠে আসো, 500 টাকা দাও, আমার দরকার ভাই। আমার হয়ে গেছে 10,000-এর বেশি হয়ে গেছে। আচ্ছা বুঝে আসছে কেন? একজন তো 5টা দিয়েছে, 10,000-এর বেশি। তুমি আর পয়সা লাগতো। ও আচ্ছা রে, দূরে থাকলো ভাই, মনে রেখেছে রে। আর কটা দরকার? আর দুটো দরকার। ওই একটা এসছে মনে হয় নাকি? হ্যাঁ, এই তো আমারই লোক। হ্যাঁ ঠিক আছে, দাও। মাশাআল্লাহ, আল্লাহ নসিব বড় করো, আল্লাহ নেককার করো। মাশাআল্লাহ, এই একটা হয়ে গেল দেখেন। মাশাআল্লাহ, নারে দিবেন, নারে দিবেন। তাহলে এবার কত হলো গুনে ফেলি একবার। 10,000-এর বেশি হয়েছে তো। হ্যাঁ, এটা কাকে দায়িত্ব দেবো? নতুন হাফেজ সাহেব হাতে যদি বরকত হয়। হ্যাঁ, নতুন হাফেজ সাহেব হাতে যদি বরকত হয়, দেখো তো হাফেজ সাহেব গুনে দাও তো একটু। হ্যাঁ, বসে গুনো তো। আবার একজন এসছে, দেখো ছুটছে, হাত তুলে ছুটছে। আরে দূর থেকে আসতে পারেনি। আর আমার গুলো সব পিছনে বেশি পড়ে যাইতো। আবার সব তো হালকা বয়স, বুঝতে পারছেন না? এদিক ওদিক ঘুরে গাড়ে নিয়ে ভাই এসে গেছে, আসতে করতে সব পিছনে পড়ে গেছে। জানি একে চিনি। एक महने उन पर कुर्बान जमाना है। तबरुक दाओ, तबरुक दाओ, तबरुक दाओ। एक महने उन पर कुर्बान जमाना है। एक महने उन पर कुर्बान ज़माना है कि महने उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब गाना है। जो रब दो आलम का महबूब गाना है। एक महने उन पर कुर्बान ज़माना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा
कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ले अला কত হয়েছে? দাও 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 দাও, ঠিক আছে দাও দাও। কত হয়েছে? কোথায় গেল? এতটুকু শুনে রাখে 10,000 চেয়েছিলাম, তার থেকে আল্লাহ অনেক বেশি দিয়েছে। যারা আমার ভালোবাসায় দিলেন, আল্লাহ তাদের রুজিতে বরকত দিক। এই টাকাটা আমাকে দিয়েছিল আমার ভাইয়েরা, আমার প্রয়োজন ছিল। কথা বুঝে আসছে না? না, আমার প্রয়োজন কি? এই টাকাটা আমার পক্ষ থেকে, আমার ভাইদের পক্ষ থেকে মেজো হুজুর পীর কেবলার মাদ্রাসায় দান করে দিলাম। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে যতটা উঠে আসে। আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে, আর আমার বাচ্চা আলিয়া ওসাদের জন্য দোয়া করবেন। তার নামে 1000 টাকা মাদ্রাসায়, আল্লাহ কবুল করুক। তাকে নবীর গোলাম আল্লাহ কবুল করুক। বোন আল্লাহুম্মা আমিন। জীবনে নিঃশ্বাসটা শুধু ফুরোতে বাকি, যা আছে পকেটে টকটে ব্যাংকে গাড়িতে বাড়িতে যেখানে যা আছে আমার না। প্রয়োজন আছে জানি, দরকার আছে জানি, কিন্তু তারপরও নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব শেষ। তাই একটু বেঁচে থাকতে থাকতেও কিছু করে যান। তো যাই হোক, আমি সংক্ষেপ করছি। আসুন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি ইন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন। আল্লাহ কবুল। বাপ মার খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, ওলামা হাফেজদেরকে ভালোবাসবেন। যারা নবীর পক্ষে, যারা এলেম অর্জন করে ইসলাম বিরোধী বেঈমান কাফের জালিম শাসকদের দালালি করবে, ইসলামের বিরুদ্ধে যাবে, নবীর উম্মতের ঈমান চুরি করবে, তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। আপনারা আমার দাদা হুজুরের রুহানি সন্তান, আপনারা আমার দাদা হুজুরের রুহানি সন্তান। আপনারা ঈমান হিফাজত